লালমনিরহাটে বহুল আলোচিত হাসিনা বেগম হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী আশরাফুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ১০ই মার্চ বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার ৯ মার্চ দুপুরে লালমনিরহাট শহরের পিঙ্কিরমোড় এলাকার গণপূর্ত ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আশরাফুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। মৃত হাসিনা বেগম তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রী মেহরুন বেগমও এ মামলায় গ্রেপ্তার রয়েছেন। লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, মৃত হাসিনা বেগমকে প্রায় ২০ বছর আগে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন ভ্যানচালক আশরাফুল ইসলাম। পরে সতীনের সংসারে বিবাদ লাগলে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে। পরে পার্শ্ববর্তী নূর ইসলামের সাথে বিয়ে হয় হাসিনা বেগমের। সেখানে বিচ্ছেদ ঘটলে পুনরায় আশরাফুলকে বিয়ে করেন হাসিনা বেগম। হাসিনা বেগমের সংসারে আশরাফুলের ২ জন কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগমকে নিয়ে বিভিন্ন স্থানে বসবাস করলেও গেল ৬ মাস পূর্বে নিজ এলাকায় বড় স্ত্রীর বাড়ির পাশে পৃথক বাড়ি করে ছোট স্ত্রী হাসিনাকে নিয়ে বসবাস করতেন আশরাফুল ইসলাম। পুনরায় সতীনের সাথে বনিবনতা না হওয়ায় প্রায় সময় বিবাদ লাগত তাদের সংসারে, যা নিয়ে অতিষ্ঠ ছিলেন স্বামী আশরাফুল। এরপর বড় স্ত্রীর সাথে পরামর্শ করে গত ৪ মার্চ ছোট স্ত্রী হাসিনাকে ভ্যানে করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান আশরাফুল। বাজার থেকে কিনে নেন দেশীয় ধারালো অস্ত্র। এরপর সন্ধ্যা হলে পানের সাথে স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করেন। এক পর্যায়ে রাত হলে সহযোগীদের সহায়তায় বাড়ি থেকে ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার ফুলগাছ এলাকার একটি ভুট্টা খেতে নিয়ে স্ত্রী হাসিনাকে কোপ দিয়ে মাথা বিচ্ছিন্ন করে। এরপর কাটা মাথা নিয়ে বাড়ি ফিরে বড় স্ত্রীকে দেখান, যা পরদিন বাড়ির পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা একটি ভুট্টা খেতে পুঁতে রাখেন। ছোট স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বড় স্ত্রীকে খুশি করতে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন স্বামী আশরাফুল। পুলিশ প্রথমে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে মৃতের ঘর থেকে পলাতক স্বামী আশরাফুলের রক্তাক্ত পোশাক উদ্ধার করে। এরপর গত শুক্রবার মৃত হাসিনার সতীন মেহরুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে শনিবার হাসিনার কাটা মাথা উদ্ধার করে। তার একদিন পর রোববার হাসিনার স্বামী আশরাফুলকে গ্রেপ্তার করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় আশরাফুল। হত্যায় ব্যবহৃত অস্ত্র, রক্তাক্ত পোশাক ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার তরিকুল ইসলাম। গ্রেপ্তার স্বামী আশরাফুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন সহ তাকে আদালতে হাজির করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মৃত হাসিনার মরদেহ সোমবার বিকেলে তার মেয়ে চায়না বেগমের কাছে হস্তান্তর করেছে পুলিশ। লালমনিরহাট আদালত থানার পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। লালমনির প্রতিদিন নিউজ ডেস্ক।